আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। আমার এই লাউ গাছটা তখন খুব ছোট ছিল, আর তখন সবজির অনেক দাম ছিল। তো তখন 1 কেজি লাউ 70 টাকা দিয়ে কেনা হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ সবজির অনেক দাম কমছে, অনেক কিছুটা কমছে, বেশি না। তখন অনেক ছিল। তো আমি তখন এই লাউ গাছটা লাগিয়েছিলাম। এখন প্রায় মাশাআল্লাহ আমার লাউ গাছে লাউ ধরছে। এই যে আপনারা দেখুন, এটা সবচেয়ে বড় লাউ। মানে এখন ছোট, মানে আমার জন্য সবচেয়ে বড় লাউ, আমার গাছের জন্য সবচেয়ে বড় লাউ। এই একটা আলহামদুলিল্লাহ অনেক ধরছে। তো মোটামুটি একটা পরিবারে চলার মতো হবে। তো আমি একটু পছন্দ করি লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ আমি খুব পছন্দ করি। এই যে দেখছেন, তো তখন আমি দিয়েছিলাম, মানে আমি আর বাজারে যাব না লাউ কিনতে। সত্যি এখন পর্যন্ত লাউ কিনা হয় নাই। তো অনেক যত্ন করতেছি গাছটার। ড্রামের মধ্যে, ছাদের ড্রামের মধ্যে এই গাছটা লাগাইছি। ওখানে কিছু 5 লিটারের বোতল, এটা তেলের বোতল, ওখানে সবজি, মানে সবজির খোসাগুলো এখানে রাখছি পানি দিয়ে, পচা পানিগুলো এখানে দেওয়া হয়। তো ওগুলো দিলে নাকি অনেক উপকার হয়। তো এখানে মাটি কম, তো তো পচা টচা দিলে গাছের পুষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ আরও আশা করি আরও আসবে। এখন অনেক ফুল, অনেক লতা বাড়তেছে। তার ছোটো ছোটো ওইদিকে আরও ছোটো ছোটো আছে, লাউ ধরছে। আলহামদুলিল্লাহ একটা ছোটো একটা পরিবারের চাহিদা মেটাতে পারবে আমার এই লাউ গাছটা, আশা করি। আমি একটা মাছাংটা আমার ছেলে আইডিয়া দিয়েছে। আমি ভাবছিলাম কিভাবে কি করা যায়। তো মাছাংটা আমার ছেলে আইডিয়া দিয়েছে, বানিয়ে দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ খাওয়া যাবে 2-1টা। চলেন আরও কিছু সবজি দেখাই আমার ছাদে। এই যে আমি ছাদে আর কিছু পুঁই শাক লাগিয়েছি, সরি এগুলো কী শাক যে, পালং শাক। এগুলো পালং শাক, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। এখানে কলমি শাকও আছে। তাহলে চলুন আরও কিছু শাক দেখাই। এই যে লাল শাক, এখানে আরও অনেক লাল শাক ছিল, তুলে ফেলেছি। এগুলো অনেক ছোট ছোট ছিল, ছোটোগুলো রেখে বড়গুলো তুলে ফেলেছি, খাওয়া হয়েছে। তো এখন এগুলোও বড় হয়ে গেছিলো, এগুলোও তুলবো। অনেক ছিল আরও। এইদিকে দেখেন পুঁই শাক তোলা হয়েছে, তো একটা আরও ছোটো ছোটো পাতা গজাচ্ছে। এগুলা তখন ছোট ছিল, তোলা হয় নাই, এখন বড় হয়েছে, এগুলো ফুলও চলে আসছে। এগুলা ওই বিচি পাওয়া যাবে। এই যে আমার থানকুনি পাতাগুলো অনেক সুন্দর ছিল। তা আমি ওখানে যে লাউ গাছের জন্য সবজির খোসাগুলা ফসাছিলাম, ওগুলা 1 বাটি পানি দিয়েছিলাম। দেখেন ওগুলো কীরকম কী অবস্থা হয়েছে। এরকম কেন হলো সেটা জানি না আমি। যদি কেউ জেনে থাকে এটার কারণটা কি, আমি তো মনে করেন ওগুলো ভিটামিনের জন্য দিয়েছি। থানকুনি পাতাগুলো মানে সহ্য করতে পারে নাই ওই ফসার পানিগুলা, একদম নষ্ট হয়ে গেছে পাতাগুলা, এই যে জ্বলে গেছে। কিন্তু এগুলো অনেক সুন্দর ছিল, আরও মানে সতেজ ছিল, এরকম হয়ে গেছে এগুলা।